অষ্টম শ্রেণী সম্পাদ্য অনুশীলনী 8.2 একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। একটি আয়তের একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তাহলে শুরুতেই আমরা হচ্ছে একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য নিয়ে নেব। তো মনে করো এটা হচ্ছে বাহু আর এটা হচ্ছে কর্ণ। বাহুটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু কমায় নিলাম। কর্ণটাও আমরা একটু কমায় নিব। এটা এখন আয়তটি আঁকার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ফ্যানটা অফ করে থাকো। আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। এই রশ্মির নাম দিলাম হচ্ছে বিই। বিই রশ্মি থেকে আমার এখানে আয়তের বাহু হচ্ছে এ আর কে হইতেছে কর্ণ। তাহলে আয়তের বাহুর সমান করে আয়তের বাহুর সমান মাপ নিব। আয়তের বাহুর সমান মাপ নিয়ে এখানে আমরা বাহু কেটে নিলাম, নাম হইতেছে এ। আর তাহলে বিই রশ্মি থেকে বিসি = এ অংশ কেটে নিই। দেখো এখন কিন্তু আমরা এখানে আর কোনো কিছু কাটতে পারবো না, অলরেডি একটা অংশ কেটে নিছি। তাহলে আমরা এখন কর্ণ এখানে কাটতে পারবো না। কর্ণ অঙ্কনের পূর্বে আমাদেরকে বি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। তাহলে বি বিন্দুতে আমরা লম্বটা আঁকি। তাহলে আমরা বি বিন্দুতে লম্ব এঁকে নিলাম। বি বিন্দুতে আমরা লম্ব এঁকে নিলাম। এখন আমরা সিকে কেন্দ্র করে, এই সিকে কেন্দ্র করে কে এর সমান ব্যাসার্ধ নেব। কে হচ্ছে কর্ণ, তাহলে কর্ণের সমান ব্যাসার্ধ নেব। দেখো কর্ণের সমান ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে আমরা সিকে কেন্দ্র করে একটা চাপ আঁকলাম। চাপটা এই বিএফ কে, মনে করো বিএফ কে এ বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে আমি যদি এখন এই এসি যোগ করি, এসি যোগ করে দিলাম। এখন দেখো এ ও বি কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে বাহুর সমান মাপ নিয়ে আমরা একটা চাপ আঁকবো। যে বাহুর সমান মাপ নিলাম, বাহুর সমান মাপ নিয়ে আমরা একটা চাপ আঁকবো এ কে কেন্দ্র করে।
এরকম। তারপরে কর্ণের সমান মাপ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে একটা চাপ আঁকবো। চাপদ্বয়ের ছেদবিন্দুর নাম দিলাম হচ্ছে ডি। তাহলে এইখানে এডি যোগ করলাম, আবার সিডিও যোগ করে নিলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আয়তক্ষেত্র। আমরা এখানকার কর্ণটাও যোগ করে দিব। যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কে কর্ণ, এটাও হচ্ছে কে কর্ণ। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ আর আয়ত। 20 নাম্বার অনুশীলনের একটি বাহু ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা বাহু। আমরা এখানে একটা বাহু নিয়ে নেব। মনে করো আমি এরকম একটা বাহু নিলাম, আর আমাকে দুটি কর্ণ নিতে হবে। আমরা এখানে কর্ণ দুইটা অসমান নিব, কারণ আয়তক্ষেত্রের কর্ণ সামান্তরিকের কর্ণ অসমান। সামান্তরিকের কর্ণ অসমান। আমি হচ্ছে এটা হচ্ছে কে কর্ণ দিলাম, এটা কে ওয়ান দিলাম, ঠিক আছে। এটা সামান্তরিক অঙ্কনের জন্য আমাদেরকে একটা রশ্মি নিতে হবে। আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। অবশ্যই রশ্মি চিহ্নটা ব্যবহার করবা। এ বি ই নামক একটা রশ্মি নিলাম। এই রশ্মি থেকে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এ, এটার সমান করে এর সমান করে মাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে বলতে পারো, বি ই রশ্মি থেকে বিসি অংশ কেটে নিই। বিসি কেটে নিলাম। এখন আমাদেরকে এই সামান্তরিকটি আঁকতে হলে কর্ণের অর্ধেক, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমাদের কর্ণের অর্ধেক আঁকতে হবে। কর্ণ দুইটাকে আমরা অর্ধেক করে নেব। কর্ণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কর্ণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। তাহলে দেখো, কর্ণকে সমদ্বিখণ্ডিত করার সময় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে
এই প্রান্তে কেন্দ্র করে এই পাশেও চাপ আঁকবা, এই পাশেও চাপ আঁকবা, আবার এটাকে কেন্দ্র করে এই পাশেও চাপ আঁকবা, এই পাশেও চাপ আঁকবা, আর চাপের ছেদবিন্দু দুইটা যুক্ত করে দিলে এই কর্ণ দুইটা অর্ধেক হয়ে যাবে। এটাও ঠিক একই প্রক্রিয়ায় অর্ধেক করবা। এখন আমি যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিয়ে যে কোনো একটা রশ্মি নিলাম, এটার নাম দিলাম হচ্ছে বিই। এখন দেখো বিই থেকে এই বিই থেকে এর সমান করে এর সমান মাপ নিয়ে বি থেকে বিসি ইজ ইকুয়াল টু এ কেটে নিলাম। এখন দেখো এই কর্ণটার যে অর্ধেক করলাম, কর্ণটাকে যে অর্ধেক করলাম, অর্ধেক অংশের মাপ নেব। এই কে কর্ণের অর্ধেকটার মাপ নিয়ে বিকে কেন্দ্র করে আমরা একটা চাপ আঁকবো। আবার কে ওয়ান কর্ণের অর্ধেকের সমান মাপ নিয়ে সিকে কেন্দ্র করে বিসি এর একই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন বৃত্তচাপের ছেদবিন্দু যোগ করে দুই দিকে বর্ধিত করে দেব। যোগ করে বর্ধিত করে দিলাম, আবার সি এর সাথে যোগ করে বর্ধিত করে দেব। এইখানে আমরা কার সমান কেটেছি? কে এর অর্ধেকটা এখানে কেটেছি, আর কে 1/2 অংশ এখানে কেটেছি। এখন এই কর্ণের একটা কর্ণের অর্ধেকটা এখানে, বাকি অর্ধেকটা এখানে থাকবে। এই কর্ণের অর্ধেকটা এখানে, বাকি অর্ধেকটা এখানে থাকবে। তাহলে দেখো যে এটার মাপ নিয়ে, এই কে কর্ণের অর্ধেকটার মাপ নিয়ে এখানে আমি একটা চাপ আঁকলাম। আবার এখানে কে ওয়ানের অর্ধেক মাপ নিয়ে, কে ওয়ানের অর্ধেকটার মাপ নিয়ে আমি বাকি এখানে আঁকলাম। তাহলে দেখো পুরা কর্ণের অর্ধেক এখানে, বাকি অর্ধেক এখানে। তাহলে আমি যদি এখন এই বিন্দুর নাম দেই এ আর এটার নাম দেই ডি, তাহলে এ বি যোগ করব, এ বি বিসি এবং এডি আমরা যোগ করে নিলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। একটি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে আমরা শুরুতেই বাহু এবং রম্বসের কর্ণ নিয়ে নেব। আর আমরা বলেছি যে রম্বসের বা যে কোনো চতুর্ভুজের বাহু থেকে কর্ণ সর্বদাই বড় হবে, তাই আমরা কর্ণটাকে একটু বড় করে নিলাম। এখন যে কোনো রশ্মি নেব, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। এইখানে আমি হচ্ছে বাহুর নাম দিলাম এ আর কর্ণের নাম দিলাম কে। তাহলে কর্ণের সমান মাপ নেব, কর্ণের সমান মাপ নিয়ে এখানে হচ্ছে তোমার বি
আর এটা হচ্ছে ই। কর্ণের সমান মাপ নিয়ে এই বিই থেকে বিডি কেটে নেই। ডি কেন নাম দিলাম সি না দিয়ে? কারণ হচ্ছে বিডি কর্ণ অথবা এসি কর্ণ হয়। এখানে যদি এ দিতাম তাহলে এখানে সি দিতাম। ঠিক আছে, এখন দেখো এর সমান মাপ নিয়ে বাহুর সমান মাপ নিবা। বাহুর সমান মাপ নিয়ে বিকে কেন্দ্র করে বিডি কর্ণের দুই পাশে দুইটা চাপ আঁকলাম। আবার ডিকে কেন্দ্র করে বিডি কর্ণের দুই পাশে দুইটা চাপ আঁকলাম। এই যে চাপের ছেদ বিন্দু চিহ্নিত করে নিলাম, তাহলে এই ছেদ বিন্দুর নাম দিলাম হচ্ছে এ, আর এই ছেদ বিন্দুর নাম দিলাম হইতেছে সি। তাহলে এ বি যদি যোগ করি, এ বি যোগ করলাম, আবার বিসি যোগ করলাম, এখন আমরা সিডি যোগ করে নেব, সিডি, তারপরে হচ্ছে এডি যোগ করব। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। 21 নাম্বার খুব সহজ একটা সম্পাদ্য ছিল। দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে আমরা কর্ণ দুইটা নিয়ে নেব। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিলাম। এটা কত নিচে? 4 না? 4 সেন্টিমিটার। আর একটা নিলাম মনে করো 5 সেন্টিমিটারের একটু বেশি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। এখন এইখানে আমরা একটা রম্বসকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, আচ্ছা আমরা রম্বসের একটা নাম রাখি, এটা হচ্ছে কে আর এটা হচ্ছে K1। তাহলে K1 রম্বসটাকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত আমরা করতে শিখেছি। এখন এখানে দেখো যে ছেদ বিন্দুটাতে আমি একটা পয়েন্ট চিহ্নিত করলাম, এখানে চিহ্নিত করলাম। আচ্ছা, K1 কর্ণটাকে অর্ধেক করা হয়ে গেল। এখন যে কোনো রশ্মি নিতে হবে। যে কোনো রশ্মি নিলাম, যে এটার নাম দেব হচ্ছে মনে করো বিই। এখন এই বি রশ্মি থেকে কে কর্ণের সমান মাপ নিয়ে কে কর্ণের সমান মাপ নেব। কে কর্ণের সমান মাপ নিয়ে আমরা বি কেটে নেব। এখানে বিডি নাম দেব, যেহেতু এটা কর্ণ, তাই বিডি নাম দিব।
এখন এটা হচ্ছে আমার রম্বসের একটা কর্ণ। এখন এখন এই বিডি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব। বিডি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব, এই জন্য অর্ধেকের বেশি বা চাপটা বাইরে থাকবে। আচ্ছা, সমস্যা নেই, একটু বেশি করে, মানে অর্ধেকের বেশি যে কোনো মাপ নিলেই হয়। আমি একটু বেশি করে নিচ্ছি যাতে চাপটা বাইরে থাকে। রম্বসের ক্ষেত্রফলের বাইরে থাকবে চাপ। তাহলে আমরা এখানে বিডিকে তোমার সমদ্বিখণ্ডিত করলাম। বিডিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই হচ্ছে বিডিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এখন এই বিডি এর সমদ্বিখণ্ডক পরস্পর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। বিডিকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। এখন যে আমরা কে এর অর্ধেক করে রাখছি, সেই অর্ধেকটা এই ওকে কেন্দ্র করে এখানে কেটে নেব, আর বাকি অর্ধেকটা এই পাশে কেটে নেব। তাহলে এই কাটা অংশের যে ছেদবিন্দু হবে, এই ছেদবিন্দুগুলো যোগ করলেই, ধরো এটার নাম দিলাম হচ্ছে এ আর এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে দেখো, এই K1 কর্ণের অর্ধেক এই পাশে, বাকি অর্ধেক এই পাশে, আর এই কে কর্ণের পুরাটা এখানে বিডিতে আছে। তো বিডিকে আমরা আবার দ্বিখণ্ডিত করছি, এখানে অর্ধেক আছে আর এখানে অর্ধেক আছে। এখন আমরা যদি যোগ করি, এ বি বি সি সি ডি এ ডি সব যোগ করলাম। তাহলে এখানে আছে K/2, এখানে আছে K/2, এখানে আছে K1/2, এখানে আছে K1/2। ঠিক আছে, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুইটি এসি ও বিডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন OA is equal to 4.2 সেন্টিমিটার, OB equal to 5.8 সেন্টিমিটার, OC is equal to 3.7 সেন্টিমিটার, OD is equal to 4.5 সেন্টিমিটার। তো এই মাপগুলো আমাদেরকে নিতে হবে। তো প্রথমে এই মাপগুলো কিন্তু কর্ণের, একটা কর্ণের দেওয়া আছে কত সেন্টিমিটার, 4.1, সরি এখানে ইঞ্চ, সেন্টিমিটার, এখানে হচ্ছে কতটুকু নেব, 4.2, আচ্ছা 4.2, এই হচ্ছে 2। তো তোমরা নিশ্চয়ই 4.2 নিতে পারবে। একটা নিলাম, তারপরে হচ্ছে কত নেব, 5.8,
5.8 1 2 3 5.8 5.8 তারপরে হচ্ছে 3.7 3.7 এই 3.7 এই যে আমরা 3.7 নিয়ে নিলাম। তারপরে 4.5 4.5 এই যে 4.5। আচ্ছা, মাপগুলো নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমাদের 100 ডিগ্রি কোণ নিতে হবে। দেখো এ ও বি 100 ডিগ্রি। আমি এখানে চাঁদার সাহায্যে কোণটা নিয়ে নিতেছি 100 ডিগ্রি। এই যে 100 ডিগ্রি এই হচ্ছে 100 ডিগ্রি কোণ নিয়ে নিলাম। এখন আমাদের চতুর্ভুজটি আঁকতে হবে। আচ্ছা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হচ্ছে ডি, আর কোণের নাম এক্স। আচ্ছা, এখন আমরা একটা রশ্মি নিয়ে নেই। আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। এটার নাম দেব হইতেছে ধরো এ ই, নাম দিলাম হচ্ছে এ। এখন দেখো যে এই যে এ নামটা যে দিছি এটা কিন্তু ও এ, এটা কিন্তু ও এ ইজ ইকুয়াল টু 4.2। আচ্ছা, আমি এখানে উল্লেখ করে দিই, এটা 4.2 সেন্টিমিটার, আর এটা 5.8 সেন্টিমিটার, 3.7 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। এখন দেখো যে এটা কিন্তু এই মাপটা কার, ও এর। তাইলে আমি যদি এখানে এর সমান করে আমি যদি এখানে এর সমান করে কাটি তাহলে এটা হবে ও এ, এটা হবে ও বিন্দু ও। এখন দেখো তারপরে আমি আবার এখান থেকে তোমার হচ্ছে সি এর সমান করে কাটবো। সি, দেখো ও সি, এই যে ও সি, ঠিক আছে, ও সি হচ্ছে 3.7। তাহলে ও সি এর সমান মাপ নিয়ে আমরা এখানে আবার কেটে নিলাম। তাহলে দেখো যে এইটুকু হচ্ছে ও এ, এইটুকু হচ্ছে ও সি, তাহলে এসি কর্ণ পেয়ে গেলাম। এসি কর্ণটা আমাদের হয়ে গেল। এখন ঠিক এই এ বিন্দুতে, ও বিন্দুতে আমার 100 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে 100 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে নিয়ে নিছি। তো এইখানে দেখো যে আমি এই কোণটার একটা মাপ নিয়ে আমার কোণটা আঁকতে হবে কেমন নামে, এ ও বি। এ ও বি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে আমার এ বাহুর সাথে থাকতে হবে, এ বাহুর সাথে আমরা এখানে মাপ নিয়ে এরকম একটা চাপ নিলাম। এখন এই কোণের বাকি অংশ, এই কোণের মাপটা আমরা নিয়ে নেব। এখানে মাপ নিয়ে নিলাম। এখানে বসায় তুমি আবার কাটবা, ছেদ বিন্দুটা চিহ্নিত করে নিবা।
এখন এভাবে করে দুই দিকেই বর্ধিত করে দিবা, কারণ এটাও হবে কর্ণ। এটার এক পাশে এক ওডি, ওবি আর ওডি আঁকবো, ঠিক আছে? তাহলে দেখো, ওবি হচ্ছে তোমার কত, সি। ওবির নাম দিছে বি, ওবির নাম দিছে কি, বি। তাহলে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখন আমরা এই ওকে কেন্দ্র করে এই পাশে কাটলাম। তাহলে এটার নাম হবে হইতেছে বি, এটার নাম হবে বি। এই যে এই বিন্দুটার নাম বি, ঠিক আছে? আমি এখানে এটা মুছেই দেই। এটার নাম দেব হচ্ছে এই, আর হচ্ছে এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে জি। তাহলে দেখো এবার আমরা এখানে ওবি, ওবি অর্থাৎ বি, ওবি এর মানটাই হচ্ছে বি নাম দিয়েছি, তো এখানে হচ্ছে বি হবে। তাহলে ওবি অংশ আমাদের হয়ে গেল। এখন এই ওজি অংশ থেকে আমি ওডি এর সমান করে কাটব, কারণ বিডি হচ্ছে কর্ণ। বিডি আবার ও বিন্দুতে বিভক্ত হয়েছে। তাহলে এখানে আমরা ডি এর সমান মাপ নিয়ে, ডি এর সমান মাপ নেওয়া মানে হচ্ছে ওডি এর সমান মাপ নেওয়া, কারণ ওডি এর নামই রাখছি হচ্ছে, এখানে দেখো আমি ডি কেটে নিলাম। এইখানে আমি ওকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ, ডি এর সমান ব্যাসার্ধ নেওয়া মানেই হচ্ছে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে ডি কেটে নিলাম। এখন যদি যোগ করি সবগুলো, যেমন আমরা এ বি যোগ করলাম, তারপরে হচ্ছে এডি যোগ করলাম, এখন বিসি যোগ করব, তারপরে সিডি যোগ করব। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এখানে আছে এ পরিমাণ, এখানে আছে সি পরিমাণ, এখানে আছে বি পরিমাণ, আর এখানে আছে ডি পরিমাণ। আসলে ও এ সমানই কিন্তু এ, ও সি সমান হচ্ছে সি, ও বি সমান হচ্ছে বি, আর ও ডি সমান হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এই হিসেবে দেখো যে এটা আর এটার যোগ, এই দুইটার যোগফল হচ্ছে এসি কর্ণ, আর এটা আর এটার যোগফল হচ্ছে বিডি কর্ণ। তো 17 নাম্বার অঙ্কন শেষ। অনুশীলনী 23-এর গ প্রশ্নটা হচ্ছে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকের বৃহত্তর কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে। তাহলে উদ্দীপকে তোমার হচ্ছে একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে কতে বাহু দুইটার মাপ এবং 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, খতে সামান্তরিকটি আঁকতে হবে, আর গতে সামান্তরিকের বৃহত্তর কর্ণের সমান কর্ণ বিশিষ্ট বর্গ আঁকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যে কাজটা তোমাদের করতে হবে যে এখানে খ হতে প্রাপ্ত কি লিখবা, এ বি সি ডি
সামান্তরিকের বৃহৎ কি লেখা আছে, বৃহত্তম কর্ণ, বৃহত্তম কর্ণ নাম দিলাম হচ্ছে কে। ঠিক আছে, এখন এই কে পরিমাণ, কে এর পরিমাণটা কতটুকু হবে সেটা তুমি কর্ণের, মনে করো যে এখানে, মনে করো যে এই কর্ণটাই যদি হইতো তাহলে আমরা এমন করে মাপ নিতাম। ঠিক আছে, এমন করে মাপ নিতাম। তোমাদের আর একটা কম্পাস আছে যেটার মধ্যে পেন্সিল লাগানো যায় না, ওইটা দিয়েও তোমরা মাপটা নিতে পারো। এরকম করে ধরো একটা কর্ণের মাপ নিলাম, তাহলে ওইখানে যে কর্ণটা বড় হবে সেই বড় কর্ণের মাপ তুমি নিয়ে আসবা। এখন যেহেতু আমি চিত্রটা আঁকি নাই, তাই ওটার মাপ কত হবে আমি জানি না। আর মাপ নেওয়ার পদ্ধতি কিন্তু বলে দিলাম যে তুমি কম্পাসটা বড় কর্ণের দুই প্রান্তে ধরে তারপরে মাপ নিয়ে তারপরে এখানে এরকম করে স্থাপন করে তুমি কিন্তু কর্ণের মাপটা নিতে পারবা। তাহলে আমি যেহেতু জানি না তাই আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, যে ধরে নিলাম খ হতে আমরা এতটুকু পেয়েছি, ধরে নিলাম যে এতটুকু পেয়েছি। ঠিক আছে, তাইলে এই বৃহত্তর কর্ণের সমান কর্ণ বিশিষ্ট বর্গ আঁকতে হবে। ঠিক আছে, কর্ণের সমান কর্ণ বিশিষ্ট বর্গ, কর্ণের সমান কর্ণ বিশিষ্ট বর্গ, তার মানে এটা হচ্ছে বর্গের কর্ণ হবে, কিন্তু এটা হচ্ছে বর্গের কি হবে, কর্ণ হবে। তাহলে আমাদের উপাত্তই একটাই। এখন বাহু দেওয়া থাকলে আমরা যে কাজটা করতাম সেটা করলে তো আর এখানে হবে না, কারণ এটা কর্ণ দেওয়া আছে, বর্গের কর্ণ দেওয়া আছে। এখন আমরা যে কোনো একটা রশ্মি বিই নিলাম, আর এইখান থেকে কর্ণের সমান করে আমরা এখানে কর্ণের সমান করে কেটে নিব। বি থেকে কর্ণের সমান করে আমরা কেটে নিলাম, নাম দিলাম হচ্ছে বিডি, কারণ কর্ণ যেহেতু হয় এসি দিবা না হয় বিডি দিবা। এখন দেখো যে আমি এখানে বর্গের কথা যেহেতু বলা হয়েছে, তো এই জায়গাটাতে আমি তোমার 90 ডিগ্রি 45 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রি করে আচ্ছা, ঠিক আছে, আমরা 90 ডিগ্রি এঁকে নিলাম। 90 ডিগ্রি আঁকার পরে একে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি পাওয়া যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। যখন তুমি এই কোণটাকে অর্ধেক করবা, এই যে চাপ আছে এই চাপের অর্ধেকটার বেশি নিলেই হবে। আচ্ছা, আমরা এটা এঁকে নিলাম। এটা যেহেতু হবে বর্গ, যেহেতু আমরা বর্গ আঁকবো, আর বর্গের তোমার হচ্ছে কর্ণ দুইটা সমান থাকে, বর্গের কর্ণ দুইটা সমান থাকে। তাহলে আমরা এখানে দেখো 45 ডিগ্রি কোণ আঁকছি, এই জায়গাতেও আমরা ডি বিন্দুতেও এই 45 ডিগ্রি কোণ আঁকবো। ডি বিন্দুতেও আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো।
ডি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ আঁকলাম। তাহলে এখানে ছেদ বিন্দুটাকে চিহ্নিত করে নেই। তাহলে আমরা কিন্তু এখন বাহুর মাপটা কিন্তু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বর্গের বাহু, ঠিক আছে। দেখো কেন এটা বর্গের বাহু আমরা বলে ফেলতে পারলাম। দেখো এটাকে যদি আমি এ নাম দেই, তাহলে এ বি ডি এই ত্রিভুজের একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে দেখো এই কোণটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি বাহু হয়, এটা তাহলে কি হবে বর্গের বাহু হবে। তো এখন এই বর্গের বাহু আমরা পেয়ে গেলাম শুধুমাত্র 90 ডিগ্রি অঙ্কনের মাধ্যমে। এখন এই বাহুর মাপটা আমরা নিব, নিয়ে বিকে কেন্দ্র করে যে পাশে এ আছে তার বিপরীত পাশে বি ও ডিকে কেন্দ্র করে আমরা দুইটা চাপ আঁকবো। চাপদ্বয়ের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর নাম ধরো সি দিলাম, নাম দিলাম সি। এখন এই বিসি যোগ করব, বিসি যোগ করব আর সিডি যোগ করব। সিডি যোগ করলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট এটাই হচ্ছে উদ্দিষ্ট তোমার হচ্ছে বর্গ।